সম্পূর্ণভাবে সরি, আমাকে আবার আরেকটা সেকেন্ড পার্ট বানাতে হচ্ছে। আমার স্টোরেজ শেষ হয়ে গেছিলো। ভিডিওগুলোর সাইজ মোটামুটি 2 GB ছাড়িয়ে যাচ্ছে, আমি যার জন্য আর টেলিগ্রামে ভিডিও দিচ্ছি না, ইউটিউব লিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি। সো চল তাহলে স্টার্ট করা যাক, আবার অসুবিধা নেই, আমি আবার স্টোরেজ ক্লিন করে আবার শুরু করেছি। ওকে, আর আশা করি থামবে না। আচ্ছা, তো সাইন এ প্লাস বি, এই যে এই তিনটে ফর্মুলা যেটা আমাদের বেসিক, আমরা সেটা একটা কাগজে বোধ লিখে রাখলাম সুবিধার জন্য। ওকে, তো চল এবার নেক্সট ফর্মুলাগুলোকে ডিরাইভ করি। চল একদম হাতে কলমে হবে ডেরিভেশন। তাহলে সাইন নেক্সট ফর্মুলা হলো সাইন এ মাইনাস বি কত, কীভাবে বের করবো? সিম্পল, বির জায়গায় মাইনাস বি বসা। ঠিক আছে, বির জায়গায় মাইনাস বি বসা, মানে সাইন এ প্লাস বি মানে হলো সাইন এ প্লাস মাইনাস বি। বোঝা গেল? সাইন এ প্লাস বি মানে কি? সাইন এ প্লাস মাইনাস বি। তাহলে ফর্মুলা কি? সাইন এ কস মাইনাস বি হয়ে যাবে, কারণ এখন বি এর জায়গায় মাইনাস বি, প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, তাহলে সাইন মাইনাসটা কস হজম করে নেয়, সেটা আমরা জানি, শিখেছি। প্লাস আচ্ছা, এখানে মাইনাস হলো কারণ সাইন তো বাইরে মাইনাসটাকে পাঠিয়ে দেবে, তাহলে মাইনাস কসে সাইন বি। তাহলে এটা ফর্মুলা চলে আসলো, সাইন এ বাই এ মাইনাস বি মানে কত? সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। ওকে, আচ্ছা, তো এবার বের করি কস এ মাইনাস বি। কস এ মাইনাস বি মানে কত? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সিম্পল, আগের মতনই কাজ করলাম আমি, কস এ প্লাস মাইনাস বি করলাম। ঠিক আছে, তাহলে কস এ, ফর্মুলাটা দেখে নিতে পারিস, কিন্তু ফর্মুলা আপাতত আমার যেহেতু মুখস্থ আছে তাই করে দিচ্ছি, তোদের অসুবিধা হতে পারে। তাই ফর্মুলাটা তিনটে যে বেসিক ফর্মুলা সেটাকে অলওয়েজ পাশে হাতের কাছে রাখবি। তাহলে কস আছে, তাহলে কস আবার হজম করে নিল, এখানে প্লাস চলে আসলো কারণ এখানে একটা মাইনাস বেরোবে বলে, ব্যাস ডান। ঠিক আছে, তাহলে কস এ মাইনাস বি ফর্মুলা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চল বের করি ট্যান এ মাইনাস বি ফর্মুলা। ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি কত হবে? ট্যান এ প্লাস ট্যান বি, আবার ট্যান বি মানে কত? ট্যান মাইনাস বি নেব, বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান কি করে মাইনাসটাকে সামনে পাঠিয়ে দেয়, তাহলে কত হবে? ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস মাইনাসটা বেরিয়ে এসেছে বলে ট্যান এ ট্যান বি। হাতে দেখো খারাপ হচ্ছে, বাট সরি ফর দ্যাট। ঠিক আছে, তো এরমভাবেই আর কি, তাহলে আমাদের তিনটে ফর্মুলা হয়ে গেল। তো এই তিনটে ফর্মুলার সাথে এবার আর কটা ফর্মুলা আমাদের জানতে লাগবে। আচ্ছা, নেক্সট ফর্মুলা বলছে হলো, আমি ফর্মুলার নাম্বার ভুলে গেছি, দেখি ফর্মুলা নাম্বার নেই। ঠিক আছে, ফর্মুলা নাম্বার নেই, তোরা কিন্তু নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে টুকবি, আমি যাতে তোদের খাতাতে স্পষ্ট দেখতে পারি যে কতগুলো ফর্মুলা হলো। ওকে, নেক্সট ফর্মুলা বলছে কি? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। চল বের করি। সাইন এ প্লাস বি ফর্মুলা আমি জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু কত? সাইন এ মাইনাস বি, মানে সাইন এ মাইনাস বি একটু আগে বের করলাম, কত সেটা? সাইন এ মাইনাস বি বের করলাম হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বের করেছি। এবার ইন্টু করতে হবে, ইন্টু করার সহজ উপায় কেন? দেখ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে হলো সাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সাইন এ কস বি তার হোল স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। দেখ এবার কিছু কমন টমন কিছু যাবে কিনা দেখ। না, কিছু কমন যাচ্ছে না, তো চল তাহলে কসটাকে চেঞ্জ করি। ওকে, তো কত হলো? কস স্কোয়ার বি মানে কত? 1 মাইনাস সাইন স্কোয়ার বি, তাই তো?
মাইনাস কস স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার বি মানে কত, সরি আরে ইয়ার আমি তো কসকে পাল্টাবো, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ওকে, এরমভাবে ডেরিভেশন কিন্তু কোনো জায়গাতে দেখায় না, বাট আমি পার্সোনালি খুব এরমভাবে ডেরিভেশনটা করতে ভালোবাসি, কারণ যাতে ফর্মুলাটাকে মনে হয় না না মুখস্থ করছি, চোখের সামনে তোকে দেখিয়ে দেবো কেন হচ্ছে, ঠিক আছে তো। তাহলে সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ওকে, নিজের হাতে পারলে একটা রাফ কপিতে এগুলো করিস। ওকে, তাহলে এটা গেল এটা গেল, তাহলে কে পড়ে আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, তাহলে আমি কিসের ফর্মুলা বের করছিলাম, অনেক এগিয়ে গেছি আমি দেখ সবার আগে। তাহলে ফর্মুলাটা আমি আবার নিচে লিখছি, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, এর আরেকটা ফর্মুলা হতে পারে, ঠিক আছে তো, দুটোই মাথায় রাখবি। কি আরেকটা ফর্মুলা হতে পারে, সিম্পলি এখান থেকে যদি আমি সাইনকে পাল্টে নিতাম, আমি তো যে কোনো একটা পাল্টাতে পারতাম, আমি যদি সাইনটাকে 1 মাইনাস কস স্কোয়ারে আর এখানে 1 মাইনাস কস স্কোয়ার বি করতাম, তাহলে আরেকটা ফর্মুলা আসতো, তাই তো। তাহলে চল সেটাও দেখে নিই, এখান থেকে আসা যাবে। দেখ, 1 সাইন স্কোয়ার এ মানে কত, সাইন স্কোয়ার এ মানে হলো 1 মাইনাস কস স্কোয়ার এ, রাজি। আচ্ছা, আর সাইন স্কোয়ার বি মানে কত, মাইনাস ব্র্যাকেটের মধ্যে হবে 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে কি কাটাকুটি চলে যাচ্ছে দেখ, তাহলে পড়ে থাকছে হলো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আই গেস ভুল করছি না, ঠিকই করেছি আমি। ওকে, তাহলে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি দুটো ফর্মুলা, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, যে কোনো একটা আমার অঙ্কে অ্যাপ্লিকেবল। ওকে, দুটোই টুকে রাখ। আচ্ছা, আরেকটা ফর্মুলা যেটা হলো সিম্পল cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, এটা সেমভাবে ডেরিভেশন করতে হবে। চলো একবার তোদের ডেরিভেশনটা আমি করে দেখাচ্ছি, না আমি করে তোদের দেখাচ্ছি। তাহলে দেখ ফর্মুলাটা কি দাঁড়ালো, cos a প্লাস বি মানে কত, cos a cos b মাইনাস sin a sin b, আর cos a মাইনাস b মানে কত, cos a cos b প্লাস sin a sin b, আবার a প্লাস b a মাইনাস b লাগালাম, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার cos b টাকে পাল্টালাম 1 মাইনাস সাইন স্কোয়ার b, আর সাইন স্কোয়ার a টাকে পাল্টালাম 1 মাইনাস কস স্কোয়ার, কারণ তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই। ওকে, সেখান থেকে আমার এই ফর্মুলাটা চলে আসলো, এটাকে সিম্পলিফাই কর, দেখবি এই ফর্মুলাটা চলে আসবে, তাই তো। তাহলে এই ফর্মুলাটা কিসের পেলাম, cos a প্লাস বি মাইনাস কস আর আর ইন্টু কস এ মাইনাস বি। ওকে, ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা নোট কর। এর আরেকটা ফর্মুলা হবে, মানে ওয়ান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস, আর এখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার বি, সেটা এখান থেকে আরেকটা ফর্মুলা আসবে, কিছুই না, এটা উল্টে যাবে, ঠিক আছে তো। ঠিক আছে, তাহলে এটাই আমরা করলাম, বাকিটা যদি অন্যটা তাহলে তোরা বের করে লিখে আমাকে কিন্তু অবশ্যই পাঠাবি। ওকে, তাহলে আমাদের একটা চ্যাপ্টার শেষ, সেটা হলো কম্পাউন্ড অ্যাঙ্গেল শেষ। ভালো করে দেখ, এই চারটে ফর্মুলা আমরা করে নিয়েছি, এই দুটো আমরা করেছি, এইগুলো আমরা করেছি। আচ্ছা, সাইন এ প্লাস বি প্লাস সি বা ট্যান এ প্লাস বি প্লাস সিটা লাগে না জেনারেলি, ঠিক আছে, ট্যান এ প্লাস বি প্লাস সিটা তাও কিছু জায়গায় লাগে, বাট বাকিগুলো লাগে না। একটা সিম্পল ওয়েতে আমরা তিনটে সাম তিনটে করে নিতে পারবো। ওকে, মানে ফার্স্টে দুটো করবো, তারপর আরেকটা করবো। ওকে, আর লাস্টেরটা একদমই লাগবে না, বোকা বোকা জিনিস, তোরা দেখলেই বুঝতে পারবি। যদি এ প্লাস বি ইকুয়ালস টু পাই হয়, তাহলে সাইন এ ইকুয়ালস টু সাইন বি, সিম্পলি এটাকে অত কিছু করার কোনো ভয় পাবার কারণ নেই, কারণ বি মানে কত, পাই মাইনাস এ, তাই তো। তাহলে সাইন এ যা আর সাইন পাই মাইনাস এ দুটোতে একই। ভালো করে ভাব, কোয়াড্রেন্টটা চেক কর, যেভাবে ফর্মুলা আমরা শিখেছিলাম সেগুলো কর, দেখবি তাহলে এই জিনিসটা পেয়ে যাবি, এই দুটো রিলেশন পেয়ে যাবি। এটা সেরকম কিছুই না, এটা অঙ্ক করতে করতে তোদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে তো। তো মেন জিনিস ছিল এতটাই, এতটা আমার দেখানো হয়ে গেছে, তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেল আমার শেষ। ওকে, আচ্ছা, নেক্সট বস্তুটা বলছে ট্রান্সফরমেশন ফর্মুলা, ঠিক আছে তো। তাহলে ট্রান্সফরমেশন জিনিসটা কি আগে সেটা একটু দেখে নিই আমরা। ওকে, আচ্ছা, তো ট্রান্সফরমেশন কি জিনিস দেখ,
আমরা এখানে দুটো ট্রিগোনোমেট্রি প্লাস থাকলে সেটাকে প্রোডাক্ট ফর্মে নিয়ে যাব, আর উল্টোটা প্রোডাক্ট ফর্মে থাকলে আমরা সেটাকে দুটো ট্রিগোনোমেট্রি প্লাস হিসেবে দেখাবো বা মাইনাস হিসেবে দেখাবো। তো কথা না বলে আগে ফর্মুলাগুলো দেখাই, তাহলে বুঝতে পারবি। ওকে, দেখ ফর্মুলা আমরা এখান থেকেই পাবো। দেখ ফর্মুলা চারটা দেখ। আচ্ছা আমি আরও তিনটে ফর্মুলা লিখে নিই। ওকে, আচ্ছা এই দুটো ফর্মুলা আমি লিখে নিলাম, সাইন এ মাইনাস বি লিখে নিলাম আর কস এ মাইনাস বি লিখে নিলাম। ওকে, টেন এ মাইনাস বিটা লাগবে না, কারণ এই ট্রান্সফরমেশন আমরা শুধু সাইন আর কসেরই করবো। ওকে, আচ্ছা তো দেখ ভালো করে দেখ তো, আমরা সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি ইনটু করেছি, বাট যদি সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে এই টার্মটা কেটে যাবে না? ভালো করে দেখ, কস এ সাইন বি আর এখানে কস এ সাইন বি, তাহলে এই দুটো কেটে যাবে। তো যদি এইটাকে যোগ করি তাহলে কি লিখতে পারি আমি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু কত হবে? দেখ ইকুয়ালস টু হবে হলো এটা যোগ এটা, অর্থাৎ টু সাইনে কস বি, তাই তো? একদম, এটা আমার নেক্সট ফর্মুলা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ফর্মুলা পেলাম যে টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু টু সাইন এ কস বি। ভালো করে টু, এটা ট্রান্সফরমেশনে 1 নম্বর ফর্মুলা। নেক্সট ফর্মুলা কি হবে? সিম্পল, কস এ প্লাস বি, আচ্ছা সাইনের আরেকটা আছে, আমি একেবারে দেখিয়ে দিই, সাইনটা শেষ করে দিই। তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, দেখ কত হবে, চল বের করি। তাহলে এখান থেকে এটাকে মাইনাস করছি, তাহলে কোন টার্মটা কেটে যাবে? এই টার্মটা, কারণ সাইন এ কস বি আর এটা কেটে যাবে। যদি মাইনাস করি তাহলে কি পড়ে থাকবে? টু কস এ সাইন বি, ঠিক তো? করে দিই চলো, টু কস এ সাইন বি। করে করে দেখি সেই জিনিসগুলো, যদি বুঝতে অসুবিধা হয়, আর একদমই বুঝতে অসুবিধা হলে একটা স্ক্রিনশট ব্যাস। ঠিক আছে, 3 নম্বর, 3 নম্বর কি জিনিস বলেছে? 3 নম্বর বলছে কস এ প্লাস বি আর প্লাস কস এ মাইনাস বি। চল দেখা যাক কি হবে। আচ্ছা এটা হবে কত? এটার সাথে এটা যোগ, তাই তো? এটা যোগ করে কত হবে? এটা আর এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? টু কস এ কস বি, তাই তো? তাহলে ইকুয়ালস টু টু কস এ কস বি। আর 4 নম্বরটা কি পড়ে থাকবে? কস এ মাইনাস বি মাইনাস কস এ, আরে ইয়ার এত ভুল করছি কেন আজকে আমি? পরীক্ষার চাপ নাই মেবি ওর জন্য, আচ্ছা তো কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি, তাই তো? তাহলে চল যোগ করে দেখি, কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি, এটা আর এটা যোগ করলে না এটা বিয়োগ করতে হবে, হ্যাঁ সরি, এটা একটা মাইনাস করতে হবে। তাহলে এটা মাইনাস করলে এটা এই টার্মটা বেরিয়ে যাবে, কস এ কস বি এই টার্মটা বেরিয়ে যাবে। আর কি পড়ে থাকবে? এটা মাইনাস এটা, তাই তো? তার মানে মাইনাস টু সাইনে সাইন বি, তাই তো? তাহলে মাইনাস টু সাইনে সাইন বি, ঠিক আছে? তাহলে 4টে ফর্মুলা আমি একটু বেঁকিয়ে লিখলাম, আমার হাত তো বেঁকে যায় লিখতে লিখতে, বাট এই 4টে ফর্মুলা খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে লিখে না, তাহলে কি হলো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু টু সাইন এ কস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু টু কস এ সাইন বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ইকুয়ালস টু টু কস এ সাইন বি, এই টু কস এ কস বি, আর এটা ইকুয়ালস টু। তাহলে মানে দেখতে এরকম ভয়ঙ্কর লাগছে, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে লিখতে লিখতে। তাহলে এই 4টে ফর্মুলা আমরা দেখলাম। এবার সব, এবার ব্যাপারটা কি বলতো, পরীক্ষাতে কিন্তু এরকমভাবে দেবে না, পরীক্ষাতে তোকে উল্টোটা দেবে, তুই যেটা বইতে পাবি। ওকে, দাঁড়া তোদের বইটা দেখাই। আমি তো দেখালাম তোদের ডেরিভেশনের জন্য, বাট বইতে দেখ উল্টো থাকবে, মানে টু সাইনে কস বি, তোকে পরীক্ষাতে কিন্তু এরকমই দেবে, টু টু কসে সাইন বি দেবে, টু টু সাইনে কস বি দেবে, তোকে এই ফর্মুলাগুলো লিখতে হবে। ওকে, পরীক্ষাতে কিন্তু এরকম দেবে না, ঠিক আছে? তো সেটা আমি বলে দিলাম। আচ্ছা এবার এখান থেকে আমরা আরও 4টে ফর্মুলা পাবো। তাহলে এটা কিসের ট্রান্সফরমেশন হলো বলতো? ট্রান্সফরমেশন এখানে কিসের হলো বল?
এখানে আমরা প্লাস থেকে ইনটু ফর্মে আনলাম। দেখ দুটো ট্রিগোনোমেট্রি প্লাস হলো আর আমরা এখানে একটা প্রোডাক্ট ফর্ম পেলাম, তাহলে প্লাস থেকে প্রোডাক্ট ফর্মে আমরা ট্রান্সফরমেশন করলাম। ওকে, ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে এখানে আমরা কি করেছি, দুটো ট্রিগোনোমেট্রি রেশিওকে প্লাস করে দুটো ট্রিগোনোমেট্রি রেশিওর প্রোডাক্ট ফর্মে আনছি, তার জন্য এটাকে বলছে ট্রান্সফরমেশন ফর্মুলা। আর এবার আমরা উল্টোটা করব, আমরা এবার দুটোর সামকে প্রোডাক্ট ফর্মে আমরা এবার দুটো সামকে প্রোডাক্ট ফর্মে আনবো। ওকে, এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি উল্টো হবে, টু কস এ কস বি ইকুয়ালস টু এটা। এখানে আমরা প্রোডাক্ট থেকে যাব। ওকে, সরি ভুল বললাম আমি, বই অনুযায়ী যদি দেখি তাহলে এখানে আমরা প্রোডাক্ট থেকে সামে কনভার্ট করব। এই টাইপের ফর্মুলাগুলো যখন আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো দুটো প্রোডাক্ট এরকম দিয়ে দেবে, তোকে এই জিনিসটা আনতে হবে। আমি উল্টো দেখালাম জাস্ট তোদের ডেরিভেশনটা দেখানোর জন্য, ঠিক আছে? নেক্সট পাতায় যাচ্ছি। এই চারটে ফর্মুলা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো 5 নম্বর মার্ক করছি। দেখ এই ফর্মুলাটা হলো, বলছে সাইন সি প্লাস সাইন ডি কত, ঠিক আছে? সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি আমি কীভাবে বের করব? সাইন সি প্লাস সাইন ডি বের করার জন্য আমি আগের সূত্রতেই যাব। ওকে, কীভাবে? দেখ আমরা কি শিখেছিলাম, আমরা আগের সূত্রটা কি পড়েছিলাম? সাইন 2 সাইন এ কস বি ইকুয়ালস টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা শিখেছিলাম, তাই তো? তাহলে এখানে যে প্লাসটা আছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটাকে আমাকে এই ফর্মে আনতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইকুয়ালস টু সি আর এ মাইনাস বি ইকুয়ালস টু ডি। তাহলে দেখ আমার এই ফর্মটা চলে আসবে, তাই তো? সাইন সি প্লাস সাইন ডি চলে আসবে। বাট আনসারটা দেখ মানে কি আসছে, সাইন এ কস বি, অর্থাৎ আমাকে এ আর বির ভ্যালু লাগবে। লিনিয়ার সলিউশন করি আমরা, ইকুয়েশন সলিউশন। তাহলে দুটোকে যোগ করছি, তাহলে 2a ইকুয়ালস টু সি প্লাস ডি, অর্থাৎ আমার a ইকুয়ালস টু সি প্লাস ডি বাই 2 নোট। ওকে, আর বি আমার কত আসবে? বি আমার আসবে, যদি দুটোকে মাইনাস করি তাহলে আমার বি চলে আসবে, তাহলে কত আসবে? 2b ইকুয়ালস টু সি মাইনাস ডি, তাই তো? তাহলে বি কত আসবে? সি মাইনাস ডি বাই 2 নোট 2 নম্বর। তাহলে ভালো করে দেখ, ঠিক আছে? কি করলাম ভালো করে দেখ। এই ফর্মুলাটা আমরা আগে ডিরাইভ করে নিয়েছিলাম, তাই ঠিক তো? কম্পাউন্ড অ্যাঙ্গেল দ্বারা। এবার আমি কি করলাম, আমাকে পরীক্ষাতে দিচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, কীভাবে বের করবো? এই এ প্লাস বির জায়গায় সি বসালাম আর এ মাইনাস বির জায়গায় ডি বসালাম, নিয়ে আমাকে এবার দেখ আমার এখানে আছে সাইন এ কস বি। এবার আমাকে এ আর বি ইন টার্মস অফ সি জানতে হবে, তার জন্য আমি এই সলিউশনটাকে বের করলাম, নিয়ে আমি পেলাম এ মানে হলো সি প্লাস ডি বাই 2 আর বি মানে হলো সি মাইনাস ডি বাই 2, ঠিক তো? তাহলে আমি ফর্মুলাটাকে লিখতে পারি যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু 2 সাইন এ কস বি, মানে যেটা এখানে ছিল 2 সাইন এ কস বি, যেটা ইমপ্লাই করছে, কারণ সি ডি আমি জানি, আমি তো এ বি জানি না, তার জন্য আমাকে চেঞ্জ করতে হলো জিনিসটাকে। এ মানে কত পেলাম, সি আর ডি টার্মসে সি প্লাস ডি বাই 2, আর বি কত পেয়েছি, সি মাইনাস ডি বাই 2, তাই তো? তাহলে কস সি মাইনাস ডি বাই 2, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা প্লাস থেকে এখানে প্রোডাক্টে গেলাম। ওকে, সাইন সি প্লাস সাইন ডি কত হয়, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে? নোট কর। ওকে, আচ্ছা ঠিক এরমভাবে আমরা পরের ফর্মুলাগুলোকেও ডিরাইভ করতে পারি। নেক্সট ধর আমাকে বললো যে বের করো সাইন সি মাইনাস সাইন ডি, কীভাবে বের করবো? সাইন সি মাইনাস সাইন ডি কীভাবে বের করবো? দেখ আমি এই পাতাতে চলে যাই। দেখ আমরা কি করেছিলাম, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সিম্পল কাজ। এ প্লাস বির জায়গায় সি বসিয়ে দাও, এ মাইনাস বির জায়গায় ডি বসিয়ে দাও। এবার এ আর বিটাকে ইন টার্মস অফ সি আর ডি বের করো। ওকে, দেখ আমাকে আর বের করতে হবে না, কারণ আমি অলরেডি এ প্লাস বি ইকুয়ালস টু সি ধরে এ আর বি সলিউশন বের করেছিলাম, তো এখান থেকে আমি সিম্পলি বসিয়ে দিতে পারি। দেখ আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, তাহলে
টু কস এ সাইন বি, তাই তো? আর এ মানে আমরা কি জানি, সি প্লাস ডি বাই টু, ঠিক তো? তাহলে চল বসিয়ে দিই। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, ব্র্যাকেটে সি মানে হলো এ প্লাস বি আর ডি মানে হলো এ মাইনাস বি, তাই তো? এ মাইনাস বি, তাহলে এ কত আসছে, সি প্লাস ডি বাই টু, আর বির ভ্যালু কত আসছে, সি মাইনাস ডি বাই টু। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কি, তা কি ছিল, সাইন এ টু টু কস এ সাইন বি, ঠিক তো? দেখ, তাই দেখ, টু কস এ সাইন বি। তাহলে চল এবার এ আর বিটাকে সি আর ডি রেসপেক্টে বসিয়ে দিই। তাহলে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, ঠিক আছে? নেক্সট ফর্মুলা আমার চলে এসেছে। সাইন সি মাইনাস সাইন ডি কত হবে, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। ওকে, বোঝা গেল? ঠিক সেরকমভাবে নেক্সট দুটোর ফর্মুলা দিয়ে আমরা বাকিটাও বের করে নিতে পারবো। আমাকে আর ওই লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করতে হবে না, কারণ সব জায়গাতেই এ প্লাস বি সি ধরছি আর এ মাইনাস বি ডি ধরছি, অর্থাৎ সব জায়গাতেই আমার এ মানে হলো এ প্লাস বি বাই টু, সরি, আমার এ মানে হলো সি প্লাস ডি বাই টু আর বি মানে হলো সি মাইনাস ডি বাই টু। তাহলে আমাকে ওটা বারবার করতে হবে না, ওটা একবার লিখে নিলাম, নিয়ে বারবার সব জায়গাতে অ্যাপ্লাই করে দেবো। তাহলে সাইন, তাহলে কস সি প্লাস কস ডি কত হবে, টু কস এ মানে কত, সি প্লাস ডি বাই টু কস বি বা কস সি মাইনাস ডি বাই টু, ঠিক তো? চল এবার ফর্মুলা লিস্টটা বই থেকে দেখে নিই। ওকে, এই দেখ চারটে ফর্মুলা, আমি আর লিখলাম না, এই যে দেখ, ঠিক করলাম তো আমি চারটে ফর্মুলা। এই দেখ, কস সি প্লাস কস ডি কত বলছে, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। ওকে, বোঝা গেল? এর পরেরটাও দেখ, তাই একদম বই থেকে মেলা। তাহলে কস সি মাইনাস কস ডি কত হবে, মাইনাস টু সাইন এ মানে কত, সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। দেখ তাই আছে, দেখ মাইনাস টু, ভালো করে ম্যাচ কর, মাইনাস টু সাইন সি প্লাস ডি বাই টু, কারণ এ মানে কত, সি প্লাস ডি বাই টু আর বি মানে কত, সি মাইনাস ডি বাই টু। ব্যাস চেক কর, তাহলেই পেয়ে যাবি। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে চারটে ফর্মুলা ডেরিভেশন দেখালাম কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে, আর এই চারটে থেকে আমার নেক্সট চারটে এসেছে, ঠিক আছে তো? ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো কীভাবে সে অঙ্ক আমি দেখাবো, বাট আপাতত ফর্মুলাগুলোকে লেখ, আর কোনো প্রবলেম হলে আমাকে একটা স্ক্রিনশট মেরে বল। ওকে, কোনো প্রবলেম নেই, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলো বলে দিতে পারবো। ওকে, আচ্ছা, বা লাইভ ক্লাস করে বলে দিতে পারবো। তাহলে আজকে এত অবধি রাখছি, মাল্টিপল আর সাব মাল্টিপল নেক্সট দিন। ওকে, টাটা।